এটাই আমার সেই বাড়ি, যে বাড়ি দীর্ঘ 3 বছর আগে আমরা কোর্টের মাধ্যমে ডিগ্রি পেয়েছিলাম। তো সেখানে প্রথমে যে ছাপরা ঘর উঠিয়েছিলাম, তারপরে সে পাশে একটা ঘর উঠাইছি এখানে। মানে অবশ্যই আমরা এখানে থাকি। তো আমার দাদি থাকে এখানে। আসসালামু আলাইকুম। আজ 21শে ডিসেম্বর, বাংলা 5ই পৌষ, শীতের দিন সকালবেলা আপনাদেরকে আমার শীতের সকাল একটু দেখানোর জন্য আমি ঘুম থেকে উঠে একটু ভিডিও করলাম। তো এখানে আমি কিছু কচু গাছ লাগাইছি। তো কচু গাছগুলো দেখতেও ভালোই লাগে, তবে খাইতেও আরও ভালো টেস্ট, যা মানুষের গালে ধরে না। তো দেখবেন, আমার ভিডিওটি দেখে একটু জানাবেন কচুটা কেমন কেমন হয়েছে। আর এখানে অনেক গাছ লাগাইছি, তবে কাজ অনেক বাকি আছে। এখানে অনেক কাজ করব আমরা। এখানে যে ধানের আটি পালা দিছি, এখানে সিম গাছ লাগাইছি। তো ধীরে ধীরে সবই দেখাবো আপনাদেরকে। এখানে আমি একটা সুপারি গাছ লাগিয়েছি, সুপারি গাছ, সিম গাছ। এই যে এখানে আটি রাইখে দিছি, এগুলা উঠাবো এখানে উঠাবো। তো আমার ওই যে এখানে পালা আরেকটা দিছি, এটাকে আমাদের গ্রামে আটির পালা বলে। আর আপনাদের গ্রামে কি বলে আমি জানি না। সিম গাছ লাগাইছি, সিম মোটামুটি সিম আসছে। সিম আসলো অনেক দেরিতে, গাছের যাত্রা সম্ভবত ভালো না। আর যখন আসবো তখন দাম থাকবো না। আর বিশেষ করে আমরা বিক্রি করার জন্য লাগাই নাই, যদি আমাদের খাওয়াটা চলে সেই জন্যে। ওই যে আমার কাকি সকালবেলা ইঁদুর ধরছে। কয়টা ধরছেন কাকি? হ্যাঁ, এই যে আমার ভাগ্নে, বড় বোনের ছেলে, মুসলমানি করছে আজকে 6 দিন 7 দিনের মতো। এই যে আমার এটা আমার ছোট চাচার এক পুকুর। এই যে এখানে একটা গরুর খাবারের জন্য চারি রেখে দিছি। এখানে কলা গাছটি অনেক সুন্দর হয়েছে। গোবরের কারির পাশে, তো সেই কারণে অনেক সুন্দর হয়েছে। আমি কিছুদিন আগে একটা পেঁপে গাছ লাগাইছিলাম, 2টা লাগাইছিলাম। একটা পেঁপে গাছ ওইখানে আটি রাইখা ভাঙ্গা ফেলাইছি। আর এটা ততটা উপরের দিকে হইতেছে না, কারণ কি আমি বুঝতে পারতেছি না। তো কারো জানা থাকলে একটু জানাবেন যে পেঁপে গাছটা কেমন, কি দিলে একটু তাড়াতাড়ি বড় হয়। আমার জীবনে অনেক পেঁপে গাছ লাগাইছি, পেঁপে গাছ হয় না। এখানে আমি এই যে এখানে আমার এক ছোট ভাই জ্বালা ফালাইছে, যে সকালবেলা ভোরবেলা কুয়াশায়। দেখেন
ওই যে আমার সেই ঘর। এখানে সকালবেলায় আসলে মোটামুটি পাখির কোলাহল শোনা যায়। যে গ্রামের দৃশ্য, যে যদি কেউ গ্রামের দৃশ্য দেখতে চান এখানে এসে দেখতে পারবেন ভোরবেলা। এই যে সিম গাছ, সিমের ফুল মোটামুটি ভালো। এটা আমার বড় ভাই লাগাইছে, বড় ভাই কুশাইল লাগাইছে, মোটামুটি ভালো হয়েছে আর কি। এটা চারা এখানে বাধা দিয়ে রাখছে, পরে খেতে লাগাবো। আমার আব্বা ওই যে ওখানে মূলা লাগাইছে, কফি লাগাইছে। এই যে দেখেন মূলা। ওই পাশে বাঁশের জার আরেকজনের, তো ওই বেড়া আছে ওই পর্যন্তই আমাদের। এই যে এখানে দেখেন এক কফি, এই যে ভোরবেলা দেখেন খুব সুন্দর কফি হয়েছে। এই যে একটা মানে আমরা খাওয়ার জন্য আর কি লাগাইছি এটা। এই যে একটা, এই যে আরেকটা, মোটামুটি খাওয়া চলবো আর কি, এরকম কফি এখানে লাগাইছে। তো এই যে জ্বালা বুনছি, এই জ্বালা দেখেন। ভোরবেলা কুয়াশায় কিছু দেখা যায় না। ওই পাশে একটা রাস্তা আছে, বাড়িঘর আছে, কিন্তু একটু দূরে দেখা যায় না। আমাদের বিলটা অনেক বড়, তো আমাদের এই বিলে মোটামুটি ভালো ধান চাষ করা হয়। এই যে আমি এখানে বেড়া দেওয়ার জন্য ওই যে খুঁটি লাগাইছি, সারিবদ্ধভাবে খুঁটি লাগাইছি যে বেড়া দিব এখানে। ছাগলে গাছগুলা নষ্ট করে। একটা লেবু গাছ লাগাইছিলাম অনেক দিন আগে, তো এটা কি পোকায় ধরে বলতে পারি না। এটা আপনার এই যে লেবুও দেখা যাইতেছে একটা ছোট হয়েছে, কিন্তু পাতা খাইয়ে ফেলে পোকায়। পোকা মাঝে মাঝে মাইরে দেয়, কোনো বিষ ব্যবহার করি না আমি। এই যে আম গাছ, আম গাছ অনেকগুলো লাগাইছি এখানে। এটা দেখতেছি আবার ছাগলে খাইয়ে ফেলাইছে। তো এই যে এই কারণেই বেড়াটা দিতে হবে। যে দেখেন ছাগলে নষ্ট করে দিচ্ছে। এই যে আপনার, তবে আমার এখানে প্রায় 27% জায়গা। এখানে কি করলে ভালো হবে? গাছগাছরায় ছায়া পড়ে থাকে, এখানে একটু জানাবেন। এখানে যে ঘর উত্তোলন করছি, যেহেতু এটা একটু কেওয়াইজা জমি ছিল, হঠাৎ ঝগড়া বিবাদ লাগিয়ে থাকতো, সেই কারণে আমরা ঘর উঠাইয়া কোর্টের ডিগ্রি নিয়ে আমরা এখানে ঘর উঠাইছি, আইনের দ্বারস্থ হয়েছি। আর যাদের কাছ থেকে জমিটা নিছি ওরা অনেক প্রভাবশালী, অন্য এক ভিডিওতে দেখাবো।